নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি করব। কড়াইশুঁটি দিয়ে ধোকা বানাবো। এই রেসিপিটা অবশ্য একবার বানিয়ে দেখবেন। কড়াইশুঁটি, নতুন নতুন কড়াইশুঁটি এখন বাজারে এসেছে। কড়াইশুঁটিকে তো শীতকালে খুবই খেতে ভালো লাগে। আর 5 মিশালো ডাল ছিল আমার। এই ডাল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম আমি একদিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তখন কি সুন্দর ফুলে ফুলে গেছে। প্রথমে কড়াইশুঁটিগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। শীত চলে যাচ্ছে, কড়াইশুঁটির সিজন চলে যাচ্ছে। আর এরপর আর কড়াইশুঁটি খাওয়া হবে না। এইভাবে একদিন ধোকা বানিয়ে দেখুন। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি, আদা, একটু অল্প আদা, অল্প রসুন, অল্প কাঁচা লঙ্কা দিয়ে আমি একসঙ্গে পেস্টটা তৈরি করে নিচ্ছি। ডালটা যে ভিজিয়েছিলাম, ডালটাকেও আমি দিয়ে দিলাম। একসঙ্গে আমি সব পেস্ট বানাবো। দেখবেন কড়াইশুঁটিটাকেও পেস্ট বানিয়ে নেবো। কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি, আমি ডালটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি। সব দুটোই সমান পরিমাণে নেবেন। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে দেবেন। পরপর আমি যেগুলো দেখাচ্ছি করে যাবেন, দেখবেন খেতে খুব ভালো তৈরি হবে। কিন্তু কড়াই খুব সুন্দর তৈরি হবে। প্রথমে আমি কড়াইশুঁটি বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টানিয়ে নিচ্ছি। এবার ডালটা যে বেড়েছিলাম, আপনারা যে কোনো ডাল দিতে পারেন, ছোলার ডাল দিতে পারেন বা মটর ডাল দিতে পারেন। আমি 5 মিশালো ডালটা দিয়ে আজকে রান্না করে দেখাচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন, দিয়ে ভালো মতো শুকিয়ে নিতে হবে। নেড়ে নেড়ে জলটা যখন না থাকে ভালোভাবে নিয়ে নিতে হবে। একটু আঠা আঠা ভাব যখন চলে আসবে, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। খেতে একটু ঝাল ঝাল হবে, একটু ভালো হবে, স্বাদ হবে। আপনারা চিলি ফ্লেক্স নাও দিতে পারেন, তবে চিলি ফ্লেক্স আমি দিয়েছি, দেখতে খেতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো হয়। এই রেসিপি যদি একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগবে। ভালো মতো অনেকক্ষণ ধরে নাড়তে হবে, নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে আনতে হবে। এদিকে আমি একটা ঢালবো, আমি এর মধ্যে ঢেলে দেবো। তেল মাখিয়ে নিয়েছি আমি, থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম। শুকিয়ে গেছে, তো আমি আস্তে করে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে যেমন ধোকা তৈরি করব। যেমন পুরো আঠা আঠা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার। দেখতে কত সুন্দর লাগছে, পুরো সবুজ। আমরা ডালের ধোকা করে থাকি, আজকে কড়াইশুঁটি দিয়ে ধোকা বানিয়ে দেখাচ্ছি। আস্তে আস্তে করে সমান করে নেবেন। সমান করে আমি কেটেও নেব ভালো করে। আগে সমান করে আস্তে আস্তে করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নেব। যেভাবে আমরা ডালের ধোকা করে থাকি সেভাবেই করব। যেমন করে নিয়েছি, এবার আমি ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি। গরম অবস্থাতেই করে নেব, ঠান্ডা হলে পুরো জমে যাবে। এখনও যেহেতু ঠান্ডা হয়নি, গরম হয়েছে তাই নরম আছে। ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যাবে। যেহেতু ডাল আছে সেহেতু ফলে শক্ত হয়ে যাবে। আমি আগে দিয়ে চোখো চোখো বরফের মতো টুকরো টুকরো করে নিচ্ছি। ঠান্ডা হলে দেখুন আস্তে আস্তে করে তুলে নেব। গরম অবস্থাতে তুলব না, তাহলে নরম থাকবে। আমি কেটে দিয়ে আগে সাইজ করে কেটে রাখলাম। আপনাদের যেরকম ডিজাইন করা ইচ্ছে সেরকম করে রাখতেন, বরফির মতো করে কাটতে পারেন। আমি চৌকো চৌকো করেছি, আপনারা বরফির মতো কেটে নিতে পারেন। এভাবে একদিন বানিয়ে দেখুন, কড়াইশুঁটি ধোকা খেতে অপূর্ব লাগবে। সবসময় তো মাছের রেসিপি করি, আজকে আমি নিরামিষের দেখাচ্ছি। দেখুন তৈরি করে যখন ঠান্ডা হয়ে গেছে আমি তুলে নিয়েছিলাম। দেখুন চুকো চুকো কত সুন্দর হয়েছে দেখতে। ঠান্ডা হয়ে গেলেই তুলবেন, কিন্তু গরম গরম তুলবেন না, ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে, ধোকাগুলো আমার কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি মশলা দিয়ে রান্না করব। কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, ধোকাগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা মতো ভেজে নেব। এই ভাজাটাও শুধু শুধু খেতে অপূর্ব, কিন্তু এই ভাজাও শুধু খাওয়া যায়। এই ভাজা খেতে বেশ খেতে ভালো লাগে। এই রান্নাটা করতে একটু টাইম লাগে বটে, কিন্তু যে করে একটু নিরামিষ পদ হিসেবে খুবই ভালো।
আস্তে আস্তে করে নেড়ে উল্টে পাল্টে নেড়ে নেবেন, হালকা লালচে লালচে তো দেখতে হয়ে যাবে। এভাবে আমি সমস্তটাই ভেজে নেবো, আস্তে আস্তে করে সমস্তটাই ভেজে নেবো। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে তো ভেঙে যেতে পারে। আস্তে আস্তে তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে রান্না করবেন। ধৈর্য সহকারে রান্না করে যে কোনো জিনিস করতে গেলে সেই জিনিসের অবশ্যই ভালো হয়। এবার আমি আস্তে আস্তে করে বেশি বেশি করে দিয়ে দেবো। অনেকটাই তৈরি হয়েছিল, অনেকটা দিয়ে আমি তৈরি করেছিলাম। উল্টে পাল্টে আমি দিচ্ছি, এক পিঠ উল্টে আবার এক পিঠ দিচ্ছি। বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে দেখুন, এভাবে বানিয়ে দেখুন। কড়াইশুঁটিতে চলে যাচ্ছে, সিজন চলে যাচ্ছে, এরপর আর কড়াইশুঁটি পাওয়া যাবে না। এইভাবে কড়াইশুঁটি বানিয়ে দেখুন। কড়াইশুঁটি সমস্তটাই আমি ভেজে নিয়েছি, থালা ভর্তি হয়ে গেছে। এবার আমি আলু দেবো এর মধ্যে, আলু দিয়ে তরকারির মতো করব। আলুটা প্রথমে আমি প্রেসার করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এবার কেটে নেবো আমি। সিদ্ধ আলুগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধ আলুটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি আমি, তাড়াতাড়ি আমি কেটে নেবো, ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। যারা আলু খান না তারা আলু ছাড়াও করতে পারবেন, কিন্তু আলু দিয়ে খেলে মজাদার আসে। সঙ্গে একটু আলু ফেলে রান্নার সঙ্গে যদি আলু পাওয়া যায় কত ভালো লাগে খেতে, আমরা আলু খেতে ভালোবাসি। সিদ্ধ করে নিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম আমি আলুটাকে। আবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এবার মশলাটা করে দিচ্ছি আমি, আলুর যে তরকারি করবো এই জন্য মশলাটা করে নিচ্ছি আমি। জিরা, তেজপাতা, আপনার গরম মশলা সব দিয়ে করে দিয়ে দেবো, দিয়ে আমি একটু পেস্ট তৈরি করে নেবো। যতটা পরিমাণ আমরা ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা যদি করতে চান যদি কাঁচা লঙ্কাও দিতে পারেন। ফোড়নে জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে সিদ্ধ আলু যে ছিল সিদ্ধ আলুগুলো একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। হালকা আস্তে আস্তে করে ভেজে নেবেন সিদ্ধ আলু, বেশি খুব একদম নরম করে সিদ্ধ করে নিই। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এরপরে এক এক করে মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি, এক এক বারে বারে আমি আস্তে আস্তে দেবো। আমার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের মতামতের জন্য আমি এত দূর এসে পৌঁছেছি। মশলা দিয়ে পেস্ট করেছিলাম, ওইটা দিয়ে ভালো করে এবার কষাবো। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো আগে দিয়ে দিয়েছিলাম। আমরা যদি গুঁড়ো লঙ্কা না খান কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন, কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে দিতে পারেন। আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, রঙটা দেওয়া হবে, দেখতে ভালো লাগবে। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এতে কিন্তু খাবারটা খুবই সুস্বাদু হয়ে যাবে। মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে বিশেষ কিছুই নেই, জিরা বাটা এবং আদা বাটা দিয়ে মশলাটা তৈরি করেছিলাম। ছোটো মতো ভালো মতো ফুটে গেছে, এবার আমি ধোকাগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, যেহেতু ধোকাটা ভাজা হয়ে আছে, সিদ্ধও আছে, আমার বেশি নরম হয়ে যাবে। ধোকাটা দিয়ে বেশিক্ষণ মতো রাখা যাবে না, সামান্য কিছু ফুট দিলে না নামিয়ে দিতে হবে। আলুটা তো আমার আগেই সিদ্ধ ছিল। যখন গ্রেভিটা এখন ঘন হয়ে আসবে আস্তে আস্তে গ্রেভিটা শুকিয়ে আনবেন, গ্রেভিটা একটু ঘন ঘন থাকবে। কমেন্ট অবশ্যই আমাকে জানাতে পারেন। আমরা এবারে যে রান্নাটা করে দেখুন, এই রেসিপিটা একবার বাড়িয়ে দেখুন। রুটি দিয়ে অবশ্যই খুবই ভালো খাবার, যারা ভাত দিয়েও খেতে পারেন। এসে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, ধনে পাতাটা নাও দিতে পারেন, আমরা যদি গরম মশলা পছন্দ করেন গরম মশলাটা দিয়ে দিতে পারেন। তো রেডি হয়ে গেছে আমার কড়াইশুঁটি ধোকা, স্বাদে গন্ধে অপূর্ব।